আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমাদের ধারাবাহিক যে প্রোগ্রাম চালু করেছি, যার বিষয় হচ্ছে ইসলামী জীবনধারা, সেই ইসলামী জীবনধারার বিষয়ে আজ তৃতীয় পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে ভালোবাসা। একজন মুসলিম হিসাবে তার করণীয় কি এবং একজন মুসলিম হিসাবে সে সাহাবীদের প্রতি কি ধারণা এবং কি বিশ্বাস রাখবে। তাই একজন মুসলিম বিশ্বাস করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবেদের পরিবারদের প্রতি ভালোবাসা রাখা ওয়াজিব এবং তারা অন্যান্যদের থেকে মর্যাদা সম্পূর্ণ। একজন মুসলিম এই বিশ্বাস করে যে সাহাবীরা অন্যান্যদের থেকে বৈশিষ্ট্যপূর্ণ, মর্যাদায় অনেক অনেক ঊর্ধ্বে। দুনিয়াতে অন্যান্য যত মুমিন মুসলিম আছে তাদের থেকে সাহাবীদের মর্যাদা অনেক অনেক উচ্চে। এটা একজন মুসলিম বিশ্বাস করে এবং একথাও বিশ্বাস করে যে সাহাবীরা সকলেই একই মর্যাদার ছিলেন না, বরং সাহাবীদের মধ্যেও মর্যাদায় সম্মানের পার্থক্য ছিল। তাদের এই পার্থক্যটা নির্বাচিত হয়েছে তাদের আগে আর পরে ইসলাম গ্রহণ করার উপর। যারা আগে ইসলাম গ্রহণ করেছে, যারা আগে ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নিয়েছেন, তাদের মর্যাদা ওদের থেকে অনেক বেশি যারা পরে ইসলাম গ্রহণ করেছেন। তো একজন মুসলিম এটা বিশ্বাস করে যে সাহাবীদেরকে ভালোবাসা ওয়াজিব, তাদের পরিবারদের ভালোবাসা ওয়াজিব এবং তাদের মর্যাদা অনেক বেশি অন্যান্য মুসলিম ও মুমিনদের তুলনায়, এটাও বিশ্বাস করে। এবং এটাও বিশ্বাস করে যে তারা সবাই মর্যাদায় একরকম ছিলেন না, বরং তাদের মর্যাদায় পার্থক্য এবং তফাৎ ছিল। তাই সাহাবীদের মধ্যে সবথেকে উচ্চ মর্যাদার ছিলেন তারা হচ্ছেন ওই 10 জন সাহাবী যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সাহাবীদের মধ্যে সবথেকে উচ্চ মর্যাদার সাহাবী হলেন ওই 10 জন সাহাবী যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা কারা? তারা হচ্ছেন 4 জন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। তারপর তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, সাআদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ ও আবু উবাইদা আমির বিন জাররাহ ও আব্দুর রহমান বিন আউফ। এই হলো 10 জন সাহাবী যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাই অন্যান্য সাহাবীদের তুলনায় এদের মর্যাদা অনেক বেশি। তারপরে আসছে তারা হচ্ছেন আহলে বদর, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই সাহাবীদের মর্যাদা 10 জন সাহাবীদের পরে আসছে। যে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মান অনেক বেশি, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, বদরের যারা অংশগ্রহণ করেছিলেন তাদের দিকে তাকিয়ে লক্ষ্য করে বলেছিলেন, ইমালু বিমা শি'তুম কাদ গাফারতু লাকুম, তোমরা আজকের পর যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের মাফ করে দিলাম। তো বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের এই বৈশিষ্ট্য যে আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম, এই কথা ব্যবহার করেছেন। তারপরে হচ্ছেন সেই সব সাহাবী বা এমন মেয়ে যারা 10 জন সাহাবীদের পরে আসেন, যেমন ফাতেমা আজ-জাহরা রাদিয়াল্লাহু আনহা। তাকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং তার 2 জন সন্তান হাসান এবং
হুসেইন, সাবেদ বিন কাইস, বিলাল বিন রাবাহ এবং অন্যান্য আরো, যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে জান্নাতি হওয়ার এবং জান্নাতি বলে আখ্যায়িত করেছেন এবং তারা জান্নাতে যাবে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। অনুরূপভাবে একজন মুসলিম বিশ্বাস করে যে মুসলিমদের ইমাম যারা, মুসলিমদের যারা ইমাম, তাদের সম্মান করা, তাদের মর্যাদা, তাদেরকে মর্যাদা দেওয়া, এটাও ওয়াজিব। তারা হচ্ছেন দ্বীনের ইমাম। যেমন ফাকিহগণ, কারি, হাফিজে কোরআনগণ, মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ এবং তাবেঈন এবং তাবেঈনগণ রাহিমাহুমুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহ তাদের প্রতি রহম করুন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন। এই সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, হাফিজ কোরআন এবং কারি যারা দ্বীনের হেফাজত করেছেন এবং যাদেরকে দ্বীনের ইমাম বলা হয়েছে, তাদের প্রতি সম্মান করা এবং তাদেরকে তাদের সম্মান সহ তাদেরকে স্মরণ করা, তাদের নাম সম্মানের সাথে নেওয়া, এটা যে ওয়াজিব, এই কথাও একজন মুসলিমকে বিশ্বাস করতে হয়। অনুরূপভাবে একজন মুসলিম বিশ্বাস করে যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যারা রাজা বাদশাহ, যারা দেশের নেতৃত্ব দেয়, জনগণকে যারা পরিচালিত করেন, তাদেরও অনুসরণ করা, তাদের কথা মতো চলা, তাদের অবাধ্যতা না করা, এটাও হচ্ছে ওয়াজিব কাজ। এবং তারা যখন ডাক দিবে জিহাদের জন্য, তাদের সাথে জিহাদের শরীক হওয়া এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা হারাম, এ কথাও সে একজন মুসলিম হিসাবে বিশ্বাস করে। যে নিজেকে মুসলিম হিসাবে মনে করবে, সে অবশ্যই যারা ওলিউল আমর, দেশের শাসক, তার আনুগত্য করবে, তার সম্মান দিবে এবং তার সাথে জিহাদে শরীক হবে এবং তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে না। এবং এই যে মুসলিম এগুলি করে, দেশের শাসকের এবং সকলের মানে আরো অন্যান্য সাহাবি তাহাবি যাদের কথা বলা হলো, এগুলি করে তার কারণ হচ্ছে বিশেষ মর্যাদা যে দেওয়া হয় বিশেষ কারণের ভিত্তিতে। এগুলি বিশেষ কারণ আছে, সেই কারণের ভিত্তিতে সাহাবীদের ভালোবাসতে হয়, সাহাবীদের সম্মান করতে হয়, ইমামদের মর্যাদা দিতে হয় এবং যারা দেশের শাসক তাদেরকেও সম্মান করতে হয় এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হারাম বলে তাকে বিশ্বাস করতে হয়। সাহাবীদেরকে ভালোবাসতে হয়, যখন প্রথমে যেমন বলা হলো। কেন? কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে ভালোবাসেন। সাহাবীদেরকে ভালোবাসতে হয় কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে ভালোবাসেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল যাদেরকে ভালোবাসেন তাদেরকে যে ভালোবাসতেই হবে। একজন মুসলিম হিসাবে তাদেরকে ভালোবাসা ওয়াজিব। তো যাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোবাসেন, তাদেরকে একজন মুসলিম হিসাবে অবশ্যই ভালোবাসবে বা তাকে ভালোবাসতে হবে। অনুরূপভাবে বিশ্বাস করে যে সাহাবীদের মান মর্যাদা অন্যান্য মুমিন ও মুসলিমদের তুলনায় অনেক অনেক বেশি। তাদের বৈশিষ্ট্য, তাদের মান, তাদের মর্যাদা অন্যান্য সাধারণ মুমিনদের তুলনায় অনেক অনেক বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে আমাদেরকে জানিয়েছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আনসার ও যারা মুহাজির, আনসার ও মুহাজির সাহাবীদের মধ্যে যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, আনসার ও মুহাজির সাহাবীদের মধ্যে যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলাম গ্রহণে নিষ্ঠার সাথে যারা তাদেরকে অনুসরণ করেছেন, তাদের ব্যাপারে কি? রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। ওয়া রাদু আন, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। তাহলে এখানে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তারা কারা? মুহাজির এবং আনসার সাহাবী।
যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান এরকম ঘোষণা দেওয়া হয় যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, এ কথাটা কোনো ছোট কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা আল্লাহর বিশেষ একটা বৈশিষ্ট্য দানের ঘোষণা, যে তাদেরকে এই বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তাহলে তার মানে হলো আল্লাহ তাদেরকে চরম ভালোবাসেন। আর আল্লাহ যাদেরকে চরম ভালোবাসেন তাদেরকে আমাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে, এটা একটা ওয়াজিব। এ কথা একজন মুসলিম বিশ্বাস করে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ভালোবেসেছেন, এবং সাহাবীদেরকে তিনি ভালোবেসেছেন বলেই অন্যান্য উম্মতকে তিনি সতর্ক করেছেন যে সাহাবীদের ব্যাপারে, সাহাবীদেরকে নিয়ে যেন কোনো মন্তব্য না করা হয়, সাহাবীদেরকে যেন গালি না দেওয়া হয়, সাহাবীদেরকে নিয়ে যেন কোনো উপহাস এবং কোনো ঠাট্টা বিদ্রূপ না করা হয়। কারণ তাদের মর্যাদা এমনভাবে তুলে ধরেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিসে তিনি বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালি দিও না। কেন? ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহদিহিম ওয়ালা নাসিফাহু। কারণ তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান সোনা খরচ করে তবুও সাহাবীদের এক মুদ এবং অর্ধমুদ পরিমাণেও পৌঁছাতে পারবে না। কথাটার অর্থ হলো তোমরা উহুদ পাহাড় সমান সোনা খরচ করবে, আর সাহাবীরা সামান্য খরচ করেছে, তাদের ওই সামান্য কাজ তোমাদের উহুদ পাহাড়ের থেকেও অনেক অনেক বেশি সওয়াবের দাবিদার, বেশি সওয়াব রাখে। কারণ তারা যখন খরচ করেছেন, তারা যখন সামান্য পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, তখন তাদের অবস্থা ছিল চরম সংকীর্ণপূর্ণ অবস্থা। তখন তারা অভাব অনাটনে ভুগতে আছেন। এই অভাব অনাটনে চরম সংকীর্ণতা, এইরকম অবস্থায় তারা আল্লাহর পথে যদি একটু খরচ করেছে, তাতেই তারা যে নেকি লাভ করেছে, সেই নেকির তোমরা অর্ধে মুদেও পৌঁছাতে পারবে না। এক মুদ 500 গ্রাম, অর্ধ মুদ 250 গ্রাম। তাহলে তোমরা উহুদ পাহাড় সমান যদি সোনা খরচ করে দাও, তবুও সাহাবীদের 250 গ্রাম নেকিতেও তোমরা পৌঁছাতে পারবে না। তাই সাহাবীদেরকে তোমরা গালি দিও না। এই ঘোষণার দ্বারাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের প্রতি ভালোবাসা স্পষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ সাহাবীদের ভালোবাসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ভালোবেসেছেন। অতএব প্রত্যেক উম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মতের ওপর ওয়াজিব, প্রত্যেক মুসলিমের ওপর ওয়াজিব, তারা সাহাবীদেরকে ভালোবাসবে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদের ব্যাপারে যে তোমরা কোনোদিন সাহাবীদেরকে তাদের সম্মান সাহাবীদেরকে ভালোবাসার পর্যায়ে আসছে যে সাহাবীরা সকলেই এক মান এবং এক মর্যাদায় ছিলেন না, বরং সাহাবীদের মধ্যে উত্তম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী, তারপরে এইভাবে পর্যায়ক্রমে যেমন বলা হলো আহলে বদর এবং অন্যান্য সাহাবী। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাকুল ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাই আফদালু উম্মতিন নবী বা'দাহু আবু বকর সুম্মা উমর সুম্মা উসমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই তিনি বেঁচে ছিলেন, তার সামনেই আমরা বলতাম যে উম্মতের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হলো আবু বকর, তারপর উমর,
তারপর উসমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন, কিন্তু তিনি আমাদেরকে মানা করতেন না। তার মানে হচ্ছে যে তিনি এটাকে স্বীকৃতি দিতেন যে মানুষের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সবথেকে উত্তম মানুষ হলো আবু বকর, তারপরে উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, কুন্না নুখাইয়িরু বাইনান নাসি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানুখাইয়ির আবা বকরিন সুম্মা উমারা সুম্মা উসমানা সুম্মা আলী রাদিয়াল্লাহু আনহু। আমরা সাহাবীদের মধ্যে হতে নির্বাচন করতাম। আল্লাহর নবীর যুগেই, আল্লাহ নবী আছেন এই যুগেই আমরা নির্বাচন করতাম। বলতাম প্রথমে আবু বকর, তারপর ওমর, তারপর উসমান, তারপরে আলী। এ হাদিস বুখারী শরীফে বর্ণিত হয়েছে। তো মোট কথা হচ্ছে, একজন মুসলিম বিশ্বাস করে সাহাবীদের প্রতি ভালোবাসা রাখা ওয়াজিব, এবং এ কথাও বিশ্বাস করে যে সাহাবীরা সবাই মর্যাদায় সমান ছিলেন না। সর্বোত্তম ও শ্রেষ্ঠ সাহাবী হলেন আবু বকর, তারপরে ওমর, তারপর উসমান, তারপরে আলী। অনুরূপভাবে একজন মুসলিম হিসাবে তাকে এটা মানতে হয় যে সাহাবীদের মন্দ দিকটাকে একেবারে তুলে না ধরা। সাহাবীদের যদি কোথাও কোনো মন্দ দিক আছে সে ব্যাপারে নীরবতা অবলম্বন করা, এবং তাদের মধ্যে যে মতভেদ হয়েছে, কোনো মতভেদের কারণে তাদের মধ্যে যে কিছু ঘটেছে, অনেক যুদ্ধ হয়েছে তাদের মধ্যে, সেই ব্যাপারে নীরবতা অবলম্বন করতে হবে। মানে এই ব্যাপারে মন্তব্য করে আমরা এ কথা বলতে পারি না যে অমুক ভুল করেছেন, অমুক ঠিক করেছেন, অমুকের এটা করা ঠিক হয়নি। তারা সকলেই সাহাবী, তাই সাহাবীদের জন্য আমরা কোনো মন্তব্য করতে পারি না। তাদের মধ্যে যা কিছু ঘটে গেছে, যা কিছু হয়েছে, সে ব্যাপারে আমাদেরকে নীরবতা অবলম্বন করতে হবে। একজন মুসলিম এ কথা বিশ্বাস করে তাদের মন্দ দিককে তুলে ধরা যাবে না, বা তাদের কোনো মন্দ দিককে নিয়ে আলোচনা করা যাবে না। অনুরূপভাবে একজন মুসলিম বিশ্বাস করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সম্মানের পাত্র, তারা সকলেই পবিত্রা, সকলেই আল্লাহ কর্তৃক পবিত্রা, এবং তারা সম্মানের পাত্র। তারা হচ্ছেন অন্যান্য মহিলাদের তুলনায় শ্রেষ্ঠতম মহিলা, এবং আল্লাহর নবীর স্ত্রীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্ত্রী হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ, তারপরে আয়েশা বিনতে আবি বকর। তো মোট কথা হচ্ছে, আজকে আমরা বিষয়ে যে কথাগুলি জানতে পারলাম তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের প্রতি ভালোবাসা রাখা, কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে ভালোবেসেছেন। আর সাহাবীদের মধ্যে সকল সাহাবী একই মর্যাদার ছিলেন না, তাদের মধ্যে মর্যাদায় পার্থক্য ছিল। সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ছিলেন আবু বকর, তারপর ওমর, তারপরে উসমান, এইভাবে পর্যায়ক্রমে। এবং তাদের পরিবারের প্রতিও ভালোবাসা পোষণ করতে হবে, এবং তাদের কোনো মন্দ দিক আমাদের তুলে ধরা যাবে না। তাদের মধ্যে ঘটে যাওয়া কোনো কিছু অঘটন যে ঘটেছে সে ব্যাপারে আমাদেরকে নীরবতা অবলম্বন করতে হবে। এই সার কথা আজকে আমরা আজকের এই প্রোগ্রামে জানতে পারলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।